পটুয়াখালীর জনসমুদ্র বিশাল মাহফিলের শুধুমাত্র পটুয়াখালীতে নেই, এটা গোটা বিশ্বে আজ ছড়িয়ে গেছে। মিডিয়া প্রচার করছে, পত্রিকা প্রচার করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় ভাই। আজ যুব সমাজ যেদিকে বিজয় যাবে সেদিকে, ঠিক কিনা বলেন? এই যুবকের রাহবার সেনাপতি হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মুরব্বীদের দোয়া আর যুবকদের ভালোবাসা নিয়ে আমরা এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মতো যারা আছেন, আগামী দিনে আমরা তাদেরকে নেতৃত্ব দেওয়ার জায়গায় দেখতে চাই। তাহলে সোনার বাংলা কায়েম খুব সহজ হয়ে যাবে। আয়োজিত এই মাহফিলে চমৎকার কথা বলেছেন মাগরিবের আগে এবং পরে আমাদের মুরব্বী, ব্যক্তিগতভাবে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম একজন নেতা, এই পটুয়াখালীরই আর এক বীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী জনাব এয়ার ভাইস মার্শাল আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সহ নেতৃবৃন্দ, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে উলামা হযরত, পর্দার আড়ালে মা বোন, মুরব্বিয়ানে কেরাম, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা জিজ্ঞেস করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নূর দিয়েছেন। কি দিয়েছেন বলেন? নূর। এই নূর হচ্ছে আলো, আর নার অর্থ আগুন। নূর অর্থ কি বলেন? আলো। খুব কান খাড়া করে কথা শুনতে হবে। আর নার অর্থ কি? আগুন। আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা কি নূরের দিকে যেতে চান নাকি নারের দিকে যেতে চান? কোন দিকে যেতে চান? নূরের দিকে। যারা নূরের দিকে যেতে চান, আজ এই মাহফিল থেকে ওই মহান আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটা হাত উঁচু করে দেখান যারা নূরের দিকে যেতে চান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আমি আজকে আপনাদেরকে দুইটা কথাই দেখিয়ে দেব। আমরা নূরের দিকে যেতে চাই, আর এই নূর এসেছে আল্লাহর পক্ষ থেকে। আসুন সবাই নূরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে? আমেরিকা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, ভারত, রাশিয়া না কে? আমি এখানে ছোট্ট 1 মিনিট কথা বলাই দরকার। বিগত দিনগুলোতে আমার দেশে যে একটা সরকার ছিল, বিরোধী দলের হিন্দু মুসলিম হোক, নেতা নেত্রী হোক, সবাইকে বলেছে, বিভিন্ন উপাধি দিয়েছে গালিগালাজ করার জন্য। তার মধ্যে একটা ছিল, এই মানুষগুলো হচ্ছে যখনই তাদের বিরুদ্ধে কোনো ভালো সমালোচনা হতো তখন তারা বলতেন যে এরা হচ্ছে পাকিস্তানের দালাল। ঠিক না? আচ্ছা, বিগত দিনগুলোতে মিথ্যা মামলা দেয়া হয়েছে, রিমান্ড দেয়া হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে, পঙ্গু করা হয়েছে, ক্রসফায়ার দেয়া হয়েছে, ফাঁসি দেয়া হয়েছে। বাংলাদেশের অন্য কোন দলের লোকেরা, আলেম ওলামা যাদের উপর নির্যাতন করা হয়েছে, তারা কি কেউ পালিয়ে পাকিস্তান গেছে? কেউ গিয়েছে? যায় নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। যদি থাকতো তাহলে পাকিস্তান পালিয়ে যেত। ঠিক না বলেন? আপনারা এই বিশ্ববাসীকে সাক্ষী রেখে দুইটা হাত একবার উঁচু করে বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কি করে? পটুয়াখালীর ভাইয়েরা বুঝলেন কি করে? কারণ যে দেশের দল সে সেই পালিয়ে যায়। বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। আজ খুব মনে করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মরহুম শহীদ,
তিনি বলেছেন গাছের গোড়া ধরে 18 কোটি মানুষের নাড়া দিবে, দিল্লি গিয়ে পড়বা মামা বাড়ি, ঠিক না বলেন? অতএব আমরা বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই, বাংলাদেশের দেশপ্রেমিক আছে, পাকিস্তানের দালাল যারা পালিয়ে গেছে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মতো যোগ্যতা এবং হিম্মত দিয়ে বড় হওয়ার তৌফিক দান করুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। অর্থ হচ্ছে আল্লাহকে যারা অভিভাবক বানিয়ে তারই বিধান আইন ও কানুনকে মেনে নিয়েছে, সেই আল্লাহ তাআলা তাদের নাম দিয়েছেন মুমিন, আর তিনি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যান, আলোর পথে উদ্ভাসিত করেন। অপরদিকে যারাই আল্লাহকে অস্বীকার করেছে তাদের অভিভাবক হচ্ছে, ওলি হচ্ছে তাগুতি শক্তি, যারা আল্লাহর জমিনে আল্লাহটা খেয়ে পড়ে, আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে সেই আইন মানতে বাধ্য করে, এদের নাম কি? তাগুত। আর এই তাগুতি শক্তি মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আর শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে এই কুফরি শক্তি এবং তার অনুসারীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আসহাবুন নার, তারা হচ্ছে আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসী, তারা সেই আগুনের মধ্যেই থাকবে। সম্মানিত ভাইয়েরা, আজ আমি যখন কথা বলছি সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আগামী দিনের আলো। আগামী দিনের কি আলো? আমরা আলো চাই না অন্ধকার চাই? আলো চাই। আপনারা বলুন তো দেখি, এই পৃথিবীতে বর্তমান যেই জেনারেশনটা আছে, যাদের বিপ্লবে জুলাই আগস্টের আন্দোলনে এই দেশ নতুন করে আর এক স্বাধীনতা পেয়েছে, তাদেরকে বলা হয় জেনজি, জেনারেশন জেড অথবা জেনারেশন জে। এর আগে একটা ছিল সাইলেন্ট জেনারেশন, বেবি বুমার্স জেনারেশন, জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই। আজ খুবই গুরুত্বের সাথে আমি যুবক ভাইদের আর দৃষ্টি আকর্ষণ করছি, এখন যেই জেনারেশনটা আছে এই জেনারেশনটা হচ্ছে জেন জি, মানে হচ্ছে জেনারেশন জেড অথবা জেনারেশন জে। এদের বর্তমান বয়স হচ্ছে 12 থেকে, মানে বর্তমানে তাদের বয়স হচ্ছে 25 থেকে 18 থেকে 25 বছর। 18 থেকে কি 25 বছর। প্রত্যেকটা জেনারেশন এক এক সময় এক একটি কাজকে খুব পছন্দ করে। বর্তমান জেনারেশনের যেই অবস্থা, তার আলোকে আমি আজকে কোরআনের এই আলোচনাটুকু শুরু করতে চাই। এক সময় ছিল, খুব কান খাড়া করে শুনুন, এক সময় ছিল মানুষেরা শুধু শুনতে অভ্যস্ত ছিল, দেখার বেশি প্রয়োজন বোধ করত না। যেমন আগের দিনে যারা ওয়াজ করতেন, পীর মাশায়েখরা এবং তাফসীর কারক, এমনকি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, যুক্তিবাদী হাবিবুর রহমান সাহেব, এইরকম সারসিনা পীর সাহেব, চরমনের পীর সাহেব, মোকামিয়ার পীর সাহেব, জৈনপুর ফুরফুরার যারা ছিলেন, মানুষেরা শুনে শেষ হয়ে যেত। এখন কিন্তু বর্তমান জেনারেশন শুনতে শুধু অভ্যস্ত না, তারা দেখতেও চায়, ঠিক না বলেন? এজন্য আবিষ্কার হয়েছে এলইডি, কত বড় বড় স্মার্ট বোর্ড দেয়া হয়েছে। সুতরাং বর্তমান জেনারেশনের টার্গেট শুধু শোনা নয়, তারা দেখতেও চায়। বিধায় বর্তমান ডিমান্ড পূরণের জন্য আগে বাটন ফোন ছিল, এখন হচ্ছে ভিডিও দেখতে চাই, ভিডিও হোয়াটসঅ্যাপ দেখতে চাই, কল দিয়ে মেসেঞ্জারে কল দাও, একটু দেখতে চাই। সুতরাং বুঝে রাখতে হবে যে আগের যে জেনারেশন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য বলি, তারা যদি মনে করেন যে শুধুমাত্র কথা বলেই এই জেনারেশনকে বুঝাইয়া নিজেরা নিজেদের
আকাঙ্ক্ষা পূরণ করবেন তা কোনোদিন সম্ভব হবে না। কারণ বর্তমান জেনারেশনের টার্গেটই হচ্ছে আমরা শুধু শুনতে চাই না, আমরা দেখতেও চাই। আপনি খেয়াল করুন, বিগত 18টা বছর একটা স্বৈর শাসক ছিল, 3 বছর ছিল তাদেরই লালিত একটি সরকার, তারপর 15 বছর। এই 18 বছর পর্যন্ত এই বিগত সরকার, আমি একবার উদাহরণ দিয়ে বলি, এই বিগত সরকার মুখে বলেছে উন্নয়ন, মুখে বলেছে ডিজিটাল, মুখে বলেছে স্মার্ট, মুখে বলেছে আমরা মধ্যম আয়, কিন্তু বাস্তবে আমার দেশের নতুন প্রজন্ম দেখেছে যে না, আমাদের মাথা পিছু ঋণ বেড়ে গেছে 1,13,765 টাকা। এখানে যাদেরকে রাজাকার বলা হয়েছে তারা মূলত দেশপ্রেমিক, তার কারণ নির্দোষ মানুষকে ধরে ধরে হত্যা করা হচ্ছে। তারপরে যাদেরকে জঙ্গি নাটক সাজানো হয়েছে, আমার জেনারেশন দেখছে আসলে তো তারা এরকম না। এখন ওনারা ঘুষ, দুর্নীতি, মাদক, বেহায়া, বেপর্দা, ধর্ষণের পাশাপাশি কত অন্যায় করছে। আমার জাতির লোকেরা টেলিভিশনে শুনছে একটা আর তারা দেখতে পাচ্ছে একটা। এই জেনারেশন যা শুনেছে তা দিয়ে কিন্তু লড়াই করে নাই, যা দেখেছে তা দিয়ে তারা লড়াই করে এই স্বৈর শাসকের পতন ঘটিয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমি খুব সাবধানে একটা কথা বলি, যেহেতু আমি পটুয়াখালীর ছেলে, এজন্য বলি শুনুন, শুধুমাত্র কথা দিয়া যদি আপনারা এই জেনারেশনকে ধোকায় ফেলতে চান পারবেন না। তার কারণ এই জেনারেশন বুঝিয়ে দিয়েছে যে আমরা শুধুমাত্র শুনতে চাই না, আমরা দেখতে চাই তোমরা কি করো। প্রিয় ভাইয়েরা, এই জেনারেশনের উদ্দেশ্যে জেনজিদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ, গল্প দিয়ে শেষ করতে হবে। সেটা হচ্ছে 15 বন্ধু কুয়াকাটা আসছে ঘুরতে এসে দেখতেছে একটা হোটেলে লেখা, আপনি খেয়ে যান, বিল দেবে আপনার নাতিরা। বিল দেবে কারা? তো পোলাপাইন মানুষ, তো দোস্ত জিনিস একটা পেয়েছি। এর মতো হোটেলের নাম হোটেল ফুর্তি। হোটেলের নাম কি? হোটেল ফুর্তি। 10 বন্ধু খেয়েছে, মাছ খেয়েছে 18 আইটেমের, ভর্তা খেয়েছে, গোশত খেয়েছে, এরপরে পানীয়, যা কোমল পানীয় এটাও খেয়েছে। বলে তার শেষে তো ফিন্নি আছে, বলে ফিন্নিও দাও, বরিশালের ফিন্নি খাই নেই মিয়া। খাইয়া দাইয়া যখন রওনা করেছে তখন দারোয়ান সামনে ধরে জিজ্ঞেস করছে যান কোথায়? ম্যানেজারের সাথে দেখা করে যান। বলল যে কেন? ম্যানেজারের কাছে গিয়ে বলল যে ভাই, ওখানে লেখা আছে আপনি খেয়ে যান, বিল দেবে আপনার নাতিরা। ওনারা চিন্তা করছে ছাত্র মানুষ, বিয়েই করি নাই, বাচ্চা হবে, ছেলে হবে, সে ঘরে আবার সন্তান হবে, তারা বিল দেবে, আমরা একটু খেয়ে নেই ভালো করে। তখন ম্যানেজার বলল যে আপনার নাতি বিল দেবে আপনারটা, আপনার বিল তো চাই নাই, আপনার দাদাই যে খেয়ে গেছে সেই বিলটা দিয়ে যান। সুতরাং জেনজি যারা, বিভিন্ন খাওয়ন দাওয়ন কিন্তু আসতেছে তোমাদের কাছে, তোমরা মনে করবে না এটা খেয়ে কেউ যদি ওই খাওয়ন খাও আগের মতো তাহলে কিন্তু আটকে যাবে। একজনে জিজ্ঞেস করে আমার দাদাই কত খেয়েছিল? বলে মাত্র 1,53,799 টাকা। মাথায় হাত দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। অতএব এর আগে যারা খেয়েছে জনমের মতো তারা সব পালিয়েছে। আমি আমার জেনজি ভাই বোনদেরকে বলবো, তোমরা এমন একটি দুনিয়া কায়েম করো, একটি রাষ্ট্র কায়েম করো, যেই নূর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই কথাটা আমি বলতে চাই কারণ আমরা উন্নত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন নিয়ে আসছে যেই ফেরেশতা তিনি নূরের ফেরেশতা। নবীর কাছে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম বিনা। আমি নবীকেও নূর বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন নূরিল্লাযী আনজালনা, আমি কোরআনকেও নূর বানিয়েছি। যেই পাহাড়ের উপর কোরআন নাজিল হলো এটাকেও আল্লাহর কুদরত হয়ে গেল, এটা জাবালে নূর। এরপরে আমাদের রূহগুলো ছিল আলামে আরহে, সেটাও নূর। জান্নাত কোন দিকে, নিচে না উপরে? আপনারা বলেন না, জান্নাত কোন দিকে? উপরের দিকে। সেই উপরে আমরা নূরের দিকে যেতে চাই, জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন যখন কোন মানুষ ইন্তেকাল করে সে যদি নেককার হয় তার রুহুটা নিয়ে যাওয়া হয় ইল্লিনে। আপনারা বলেন ইল্লিন কোন দিকে, নিচে না উপরে? উপরে। আর সিজ্জিন কোন দিকে? নিচের দিকে। আমার ভাইয়েরা, এরপরে
আপনাদের কাছে জানতে চাই, নূর যা বলেন আলো সব উপরের দিকে। যদি এই জাতিকে উপরের দিকে উঠতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ওই দেখাইয়া ওয়াজ করার কথা বলছি না, এই জন্য দেখেন এই একটা রশি আল্লাহ তাআলা বলছেন যে তোমরা, আমি আল্লাহ উপর থেকে একটা রশি দিলাম, এই রশিটাকে শক্ত করে ধরো, তাহলে তোমরা জান্নাতে চলে আসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আমি উপর থেকে নাজিল করেছি কোরআন। এই যে পানিটা নিচের দিকে ফেললাম, এই নিচে পড়াকে আরবিতে বলে নুজুল। তাহলে কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে। দেখাইয়া দিলাম, জেনজিরা দেখতে পছন্দ করে এই জন্য। এবারে আসেন, শুধু তাই না, এই যে এলইডি এই যে লাইট গুলো জ্বালিয়েছেন নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। চাঁদ কোন দিকে? উপরের দিকে। সূর্য কোথায়? উপরের দিকে। আপনারা কি আরো ডাউনে যেতে চান নাকি উপরের দিকে যেতে চান? আমরা কি আরো নিচের জাতি হব নাকি উন্নতময় জাতি হব? যদি হতে হয় তাহলে আল্লাহ বলছেন সবাই মিলে আমার এই কোরআনের রশিটাকে ধরো। এই রশি ধরলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে স্বাধীনতার 54টা বছর হয়ে গেল, আজও পর্যন্ত মসজিদে এক জোড়া জুতার নিরাপত্তা, কোন মন্ত্রীর জুতাও নিরাপদ না, ইমাম সাহেবের জুতাও নিরাপদ না। সুতরাং আমাদের বুঝ হয়ে গেছে স্বাধীনতার 54 বছরে যেহেতু চুরি ঠেকানো যায় নাই, দুর্নীতি ঠেকানো যায় নাই, একটিবার একটা মাত্র সুযোগ নিতে হবে। যেই আলো উপর থেকে এসেছে সেই আলো আমরা ধারণ করে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। তার নাম কি? আমার ভাইয়েরা, এই জায়গাটায় ছোট্ট একটা কথা বলে আমি শেষ করতেই হবে। তার কারণ হচ্ছে সবকিছু মিলি আজকের এই আয়োজন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন দিলেন আল্লাহর রশি। আপনারা জানেন আগুন জ্বলতেছে ক্যালিফোর্নিয়ার একটা অঙ্গরাজ্যে, ঠিক না? এটার নাম কি জানো? লস অ্যাঞ্জেলেসে। মানুষে যখন আগুন লাগে 10 তলায় 11 তলা ছাদের উপরে ওঠে, হেলিকপ্টার এসে বলে, ওই রশি ছেড়ে দেয়, বলে এই রশিটা শক্ত করে ধরো। যখন ধরে শক্ত করে, তাকে আস্তে করে হেলিকপ্টার উড়াইয়া নিয়ে নিরাপদ জায়গায় রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি চরমনাই হও, সরসিনা হও, মোকামিয়া হও, ফুরফুরা হও, তুমি আলিয়া হও, কওমিয়া হও, তুমি বিএনপি হও, জাসদ হও, বাসদ হও, তুমি জামাত ইসলামী হও, হেফাজত হও, সবাই মিলে আমি আল্লাহর কোরআনের রশিটাকে ধরো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমৃদ্ধি দেব, তোমাদেরকে উন্নতি দিব। এই অর্ডারটা কার? ওয়ালা তাফাররাকু, পরস্পরে আর কোনো বিচ্ছিন্ন হবে না। আল্লাহ দিলেন রশি জান্নাত থেকে। আপনারা আলো সবার থেকে। মানুষের ভিতরে 2টা আলোক শক্তি আছে, একটা চোখ আর একটা হলো জ্ঞান। এই 2টা আলোক শক্তিকে আল্লাহ তাআলা উপরে রেখেছেন। চোখ দিয়ে দেখে, জ্ঞানের আলো দিয়ে মানুষ চিন্তা করে। এটা আল্লাহ চাইলে সিনা বরাবর চোখ লাগাইতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন না, তুমি উন্নত মানসির, তুমি উঁচু থাকবে, সেই জন্য আমি আল্লাহ তোমার চোখ এবং জ্ঞানকে সর্বোচ্চ জায়গায় দিলাম। যদি উচ্চতায় যেতে চাও তাহলে আমার রশিটাকে ধারণ করো। সাথে সাথে আমরা একটা স্লোগান দেই, এই একটু আগেও বলেছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কেউ কি বলে বস্তুবাদের আলো ঘরে ঘরে জ্বলে? একথা কেউ বলে? কেউ কি বলে ধর্ম নিরপেক্ষতার আলো ঘরে ঘরে জ্বলো? একথা কেউ বলে? কেউ কি বলে পুঁজিবাদের আলো ঘরে ঘরে জ্বলো? কেউ বলে না সমাজতন্ত্র কমিউনিজমের আলো ঘরে ঘরে জ্বলো? তার কারণ ওই মতবাদগুলোর মধ্যে কোনো আলো নাই। আল্লাহ তাআলা আলো দিয়েছেন কোরআনের মধ্যে, এই জন্য বলা হয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবারে আমাদের একটি স্লোগান, ঘরে ঘরে তো জ্বললো, খানকায় খানকায় জ্বললো, মসজিদে মসজিদে জ্বললো, মাদ্রাসায় মাদ্রাসায় জ্বললো, কিন্তু দেশের চুরিও বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, অর্থ পাচার, মদ গাঁজা বন্ধ হয় নাই। আমরা একটি বারের জন্য আল্লাহর কোরআনকে আল্লাহর সংসদে জ্বালিয়ে দেখতে চাই কেমন আলো আমরা পাই, ঠিক কিনা বলেন? আজকে স্লোগান হলো আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। শয়তান চিন্তা করলো আল্লাহ তাআলা রশি ফেলাইছে, আমিও কিছু রশি বানাই। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করে শয়তান বলল, আল্লাহ আমিও কিছু রশি বানাইছি। বলুন তো দেখি, শয়তান রশি বানিয়েছে উপর থেকে না নিচ থেকে?
নিচের রশি, সে রশি বানাইছে বস্তুবাদের, সে রশি বানাইছে ধর্মনিরপেক্ষ মতবাদের, সে রশি ফেলেছে বান্দার চারপাশে পুঁজিবাদের, সে সমাজতন্ত্র কমিউনিজমের রশি ফেলে বলছে এই রশিও ধরো। এই রশিগুলো যখন ধরে তখন বলুন তো মানুষ কি উপরে উঠবে না নিচে যাবে? নিচে যাবে। অতএব আমার জাতির অধপতনের মূল কারণ আমরা আল্লাহর কোরআনের উচ্চতায় ওঠার রশি না ধরে বরং আমরা নিচে যাওয়ার রশি ধরে আছি। ওই রশি ছেড়ে দিয়ে আল্লাহর উচ্চতায় যাওয়ার জন্য রশিটা ধারণ করতে হবে। এরপর আল্লাহ করে বললেন ক্বালা ফাখরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম জামিয়া। শোনো, আমার কোরআনের রশি ছেড়ে যারাই পৃথিবীর মানব রচিত মতবাদ এবং চিন্তার রশি যারা ধারণ করবে সবাইকে আমি তোমার সাথে জাহান্নামের মধ্যে ভরপুর করে দেব। অতএব কথা বোঝা যায়, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই রশিকে ধারণ করি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, তাহলে আমরা উন্নত হতে পারবো। আর সেই উন্নত জাতি গঠনের জন্যই আজ জেএনজিকে অবশ্যই আল্লাহর কোরআনকে ধারণ করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক। সব দল দেখা শেষ, একটা স্লোগান এবার হবে আল কোরআনের বাংলাদেশ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মুহতারাম শেখ মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহকে তার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য। আমরা সকলে আশা করি আমাদের ব্যক্তিগত জীবনে তার জ্ঞান গর্ব আলোচনা থেকে আমল করে দুনিয়া ও পরকালীন জিন্দেগিতে সাফল্য লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুহতারামের হায়াতের ভিতরে বারাকা দান করুন। এই পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের লক্ষ কোটি ছাত্র তরুণের হৃদয়ের স্পন্দন, পটুয়াখালীর গর্ব, জাতীয় ছাত্রনেতা, জাতীয় সাবেক ছাত্রনেতা, পটুয়াখালীর কৃতি সন্তান জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এই পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসেন জাতীয় সাবেক ছাত্রনেতা, পটুয়াখালীর গর্ব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজ শোনা গেছে? শোনা যায় নাই? কানে শোনা গেছে, বামে শোনা যায় নাই। আর একবার একটু দেখি মাইকের আওয়াজ ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সালাম দেওয়া ওয়াজিব, জবাব দেওয়া সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম যিনি দেন তার অহংকার থাকে না। আমরা আমাদের সমাজে এখন সালাম দিতে অভ্যস্ত নাকি সালাম পাইতে অভ্যস্ত? সামনে তো আবার একটা সময় আসছে, সালাম যে কি দেয় তাও বোঝা যায় না, আর জবাব যে আমরা কি দেই তাও বোঝা যায় না। সালাম আলাইকুম ভাই, ওয়ামসাম কিসাম আমসাম। জি জি, সালাম দেওয়া সুন্দর করে, সালামের জবাব দেওয়া সুন্দর করে। এটা কার নির্দেশ? কার নির্দেশ? এতদিন পর উন্মুক্ত একটা ময়দান পেলাম আমরা। এই ময়দানে আল্লাহর নাম উচ্চারণ করতে আমরা কার্পণ্য করলে সে ধনী হবে না কৃপণ হবে? সে ওসমান গনি হবে নাকি কারুন হবে? আমরা আজকে ওসমান গনি হতে এসেছি নাকি কারুন হতে এসেছি? সালামের দেওয়া জবাব সুন্দর করে দেওয়া যে আল্লাহর নির্দেশ, আমরা একবার সেই আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি। সকলে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি।
সকল শক্তি দিয়ে বিগত 17 বছরের আমরা যে হৃদয় খুলে শুকরিয়া আদায় করার সুযোগ পাইনি উন্মুক্ত মাঠে, তার আজ প্রতিশোধ দিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আলহামদুলিল্লাহ, এই আল্লাহু আকবারের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয়, শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না? পড়ে না? আল্লাহ এই মাঠে তিনি ফিরতে চেয়েছিলেন, এই মাঠে তিনি আবার কোরআনের আওয়াজ নিয়ে আসতে চেয়েছিলেন। আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে, আপনি তাকে মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহকে আপনি শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ এই মাঠে আমাদের দেখা হলো না, মেহেরবানি করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফেরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েন। সম্মানিত বন্ধুগণ, মুসল্লিয়ান ইকরাম, আমার মা এবং বোনেরা, ভিন্ন ধর্মাবলম্বীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ, আমাদের এই আলোচনা, আমাদের এই কোরআনের বাণী শুনছেন। আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই। অসম্ভব কষ্ট করে বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা হাজির হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদের কবুল করুন। এই জন্য যে মা বোনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছেন, আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন, মাসুদ, আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সান্ত্বনা পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? কি পুরস্কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে ইজমাইন کرامগণ যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর পরে কার খেদমত করব, কার হক আদায় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে সান্ত্বনা পুরস্কার পেলাম আমরা, তোমার বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে, কষ্টের সাথে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিল শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করুন। যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কথা শুনেছি, আমাকে একটা ভালো মা দাও। পরের লাইনটা কি? আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব, আমি তোমাদেরকে ভালো পটুয়াখালী দেব, আমি তোমাদেরকে ভালো রাঙ্গাবালি, বাউফল দেব, মির্জাগঞ্জ দেব। আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন। আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত 17